আমরা সোদপুর রাসমণির গোশালা কামধেনু মন্দিরে প্রবেশ করেছি। এখানে একটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে। মন্দিরটা এখন আপাতত বন্ধ আছে, তো মন্দির দর্শন করলাম। তো এখন একটি রাইডারের সাথে কথা বলবো, যিনি অনলাইন বাইক ট্যাক্সি রাইড করেন। দাদা, আপনার নামটা একটু বলুন তো। আমি হচ্ছে কলকাতা বাইক ট্যাক্সি রাইডার। আমি সমস্ত বাইক ট্যাক্সি রাইডারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ওলা, ওবের, ইনড্রাইভ, এদের কোনো কাস্টমার কেয়ার নেই। কোনো কারণে যদি আমরা কোনো দিন কোনো রাইড করতে গিয়ে কোনো রকমের বিপদে পড়ি, কাস্টমার কেয়ার নেই বলে আমরা কাস্টমার থেকে কোনো সাহায্য পাই না। অথচ কাস্টমার এই ওলা, ওবের, ইনড্রাইভ এরা কিন্তু কলকাতা থেকে প্রায় কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে চলে যাচ্ছে আমাদেরই বাইক রাইডারের থেকে। আমরা সরকারকে জিএসটি দিই, আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা কোম্পানিকে কমিশন দিই, আমাদের থেকে কমিশন কাটা হয়। আমরা বাইকের তেল ভরি, বাইকের মোবিল খরচ আছে, বাইক রিপেয়ার খরচ আছে, সমস্ত খরচ আমাদের কিন্তু বহন করতে হয়। কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণে আমাদের ধরুন একটা 15 কিলোমিটারের রাইড আমরা গ্রহণ করছি, ওলা, ওবের আর ইনড্রাইভ এই তিনজনের কোম্পানির যে কোনো একটা রাইড আমরা গ্রহণ করছি। মাঝপথে কোনো কারণে যদি আমাদের গাড়ির সমস্যা হয়, কাস্টমার কিন্তু আমাদের পেমেন্ট না দিয়ে চলে যাচ্ছে। আর কাস্টমাররাও জেনে গেছে যে এদের কোনো কাস্টমার কেয়ার নেই, অথচ আমরা কিন্তু কোনো কাস্টমারের হয়ে কোনো কমপ্লেন করতে পারছি না, কারণ কাস্টমার কেয়ারের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। উপরন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু কাস্টমারের থেকে কোনো পেমেন্ট পেলাম না। উপরন্তু কোম্পানি কিন্তু আমাদের থেকে অলরেডি কমিশন কেটে নিল, সরকারের ট্যাক্স কেটে নিল। আমরা সরকারের ইনকাম হচ্ছে সেটাও জানি, কোম্পানির ইনকাম হচ্ছে সেটাও জানি, কিন্তু আমাদের কি ফ্যাসিলিটি পাচ্ছি? আমরা এই ধরনের বিপদে পড়ছি। তাই ওলা, ওবের আর ইনড্রাইভের কোম্পানিদের আমি অনুরোধ করছি, আপনারা কাস্টমার কেয়ার রাখুন, কারণ কাস্টমার কেয়ার চালানোর জন্যে রাইডাররাই কিন্তু আপনাদের পেমেন্ট করে থাকে। অতএব আমরা অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমি দ্রুত পরিমাণে কলকাতা বাইক ট্যাক্সি রাইডারের তরফ থেকে বলছি, অবশ্যই যেন কাস্টমার কেয়ার রাখা হোক।